হ্যালো, কেমন আছো সবাই? আজ আমরা দুবোন ভাবছি বাসায় রাতে রান্নাবান্না না করে আজকের আমরা মিরপুর লাভ রোডের রোড সাইডে স্ট্রিট ফুড খাবো। সম্পূর্ণ গৃহিণী হলে ডেলি ডেলি রান্না করা যায়, নইলে প্রথম ডেলি রান্না করতে দারুণ কষ্ট মানে শখবশত রান্না। ভাবি মা কাকিরা কিভাবে প্রতিদিন রান্না করে। এর মধ্যে আমরা চলে আসলাম স্ট্রিট কাবাবে। এখানে কাঁকড়া আইটেমগুলো বেশি মজার, চিকেন আইটেম তো আছেই, কিন্তু কাঁকড়াটা আমার বেশি ভালো লাগে। এর মধ্যে দেখা হলো একটি সুন্দর কিউট বেবি। সুন্দর করে নে বাচ্চাদের খাবারটা আসার আগে ওর সাথে একটু মজা করে নিলাম। ওই দেখো ইতিমধ্যে আমাদের খাবারটা চলে আসলো। কাঁকড়া জিনিসটি আমার বরাবরই অনেক পছন্দের, সে কাঁকড়ার যে আইটেম হোক। মেঘারও কাঁকড়া ফ্রাই অনেক পছন্দের। এরপর বোন আর আমি ভাবছি এখানে পুডিং খাবো। ছোটবেলায় এই পুডিংরে কিন্তু আমি পুডিং বলে ডাকতাম, সেটা আমার হঠাৎ মনে পড়লো। দারুণ টেস্টি ছিল। পরস্পর 2 পিস খাওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাব গ্রিন চিকেন কাবাব এবং পরোটা খেতে। বাসা থেকে বের হওয়ার সময় আমরা ঠিক করে রেখেছি আমরা আজকের কোথায় কি খাবো। অবশিষ্ট যে পরোটা ছিল সেই পরোটা থেকে আমি দুধ চাতে ভিজিয়ে খেলাম। আমার বরাবরই চায়েতে লুচি পরোটা এগুলো ভিজিয়ে খেতে দারুণ লাগে। চায়ের কালারটা দারুণ, কিন্তু সমস্যা হলো এখানে লিগার কম হয়েছে। কিন্তু লিগার কম দিলে চাটা আমি ভালো খাই না, কিন্তু পরোটা ছিল বলে এই চাটা খেলাম। তখন বোনের সাথে বললাম যে এই চাটা খাওয়ার পর আমরা একটা ভালো জায়গায় চা খাবো, কারণ চাটা একদম পছন্দ হয়নি। এরপর আমরা চলে গেলাম আবেশ হোটেলে। আবেশ হোটেলের চা যে বিখ্যাত এটা তো সবাই জানে। এখানে চা যে এত বিখ্যাত যে চা খেতে হলে লাইন ধরে দাঁড়াতে হবে। ছোট বোনটাকে লাইনে দাঁড় করিয়ে দিলাম স্কুলের মতো। অন্যদিকে আমি দেখছি এখানে কি কি রান্না হয়েছে। দেখলাম হাঁড়িতে মাটন কষা হচ্ছে। অন্যদিকে দেখি এখানে এক ড্যাগ চা। ভাবছি যে ড্যাগের পাশে যদি আমি বসে থাকি তাহলে পুরো ড্যাগটাই আমি ক্লিয়ার করতে পারবো, কারণ চা আমার এত পছন্দ। অন্যদিকে লাইনে দাঁড়িয়ে চা নিতে তার হাল করুন, মুখ দেখেই বোঝা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।